আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস রাখি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে ঢ্যাঁড়স দিয়ে সুন্দর নাস্তা তৈরি করা যায়। তো দেখুন, আমি একটি প্যানে কিছু পরিমাণ পানি নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়েছি, লবণটা পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা ঢ্যাঁড়স। তারপর আমি এটাকে সুন্দর করে নাড়তে থাকবো এপাশ ওপাশ, যাতে করে সব দিকে সমানভাবে সিদ্ধ হয়। খুব বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ করলে আমি যখন ঢ্যাঁড়সগুলোকে কাটিং করব তখন সেটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে সুন্দরভাবে কাটা যাবে না। তো খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট আপনারা নাড়তে পারেন। তারপর আমি সেই ঢ্যাঁড়সটাকে তুলে নিচ্ছি। আমি সবগুলো ঢ্যাঁড়সকে তুলে নিব, তারপর একটি অন্য পাত্রে স্থানান্তর করব। দেখুন, কালারটা অনেক সুন্দর জোস এসেছে, আলহামদুলিল্লাহ, দেখলেই মন ভরে যায়। এরপর আমি এই ঠান্ডা হয়ে যাওয়া ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে কাটতে হবে খুবই সাবধানে। তবে কাটার একটা নিয়ম হচ্ছে যেন এটা খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। এভাবে আমরা স্মুথলি ধীরে ধীরে সুন্দর করে আমাদের হালকা সিদ্ধ ঢ্যাঁড়সগুলোকে কেটে নিব। দেখুন, আমরা ঠিক এভাবেই সবগুলো ঢ্যাঁড়সকে কেটে নিব। আসলে ঢ্যাঁড়স দিয়ে যে এত ভালো নাস্তা করা যায়, মানে এত ভালো নাস্তা রেডি করা যায়, এটা সত্যি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, আমি সবগুলো ঢ্যাঁড়সকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই ছোট ছোট ঢ্যাঁড়সগুলোকে, মানে টুকরো টুকরো ঢ্যাঁড়সগুলোকে অন্যত্র সরিয়ে নিচ্ছি, মানে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপর আমি কিছু ধনেপাতা কুচি করে নিব। এটা দিব অবশ্য ডিমের মধ্যে। ডিম যখন আমি মিশ্রণ করব তখন সেটার মধ্যে দিয়ে দিব। তাতে কি হবে, সুন্দর একটি ঘ্রাণ আসবে ডিমের ভিতরে। যাই হোক, আমি সেটা বাটিতে সরিয়ে নিচ্ছি। দেখুন, আমি পাত্রে 2টো ডিম নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচের গুঁড়া। পরিমাণ মতো দিবেন, আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে দিবেন। আর তারপর আমি ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন, ডিমটাকে অনেক স্মুথলি ফাটিয়ে রাখতে হবে, যাতে করে দলা দলা না থাকে। এরপর আমার আগে থেকেই যে কেটে রাখা ধনেপাতা কুচি করে রাখা সেটাকে মিক্সড করছি। তারপর আরও একবার আমি মিশ্রণটির সাথে সুন্দরভাবে মিক্সড করছি। এরপর ঢেলে দিচ্ছি আগে থেকেই যে আমাদের কিউব করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো, তার মধ্যে ডিম এবং ঢ্যাঁড়সের মিশ্রণটি সুন্দর করে আমরা মাখিয়ে নিব। হ্যাঁ, এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। প্যানটা নিয়েছি, সেই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এবং সেই সাথে ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দিচ্ছি। তবে অবশ্যই এখানে আপনি কড়াইয়ের বা প্যানের ঢাকনা ব্যবহার করবেন না। একটু একটু যখন সিদ্ধ হওয়া শুরু হয়েছে, তারপর আমি এটাকে ঘুরিয়ে দিব, একটু উলটপালট করে দিব। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তবে চেষ্টা করবেন যতটা ক্রাঞ্চি রাখা যায়, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এরপর দেখবেন আমাদের রান্নাটা হয়ে গেছে, বাস সুন্দর করে। এরপর নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে সার্ভ করুন, তো সুন্দরভাবে হয়ে যাবে একটি স্পেশাল নাস্তা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।